অনেক দূর থেকে স্যার স্যার একবার চান্স দেন না। দেখুন আমরা রুলস এর বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। অনেক স্বপ্ন নিয়ে এসছে, আমি আপনার প্রাইভেট স্যার। আরে কি করছো? সিকিউরিটি সিকিউরিটি ও খুব ভালো বন্ধু, একবার শুনে দেখেন না স্যার, একবার শুনে দেখেন। দেখুন ওকে। খেয়ে দাও। খাবো না। সারাদিন না খেয়ে আছো, একটু কিছু মুখে দাও। আমি জানি তুমি অন্য হয়ে গেছো, আমার নিজের অনেক খারাপ লাগছে, তোমার লিগে আমারও খুব কষ্ট হচ্ছে। দেখো লতিফ ভাই, আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। সুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আরো বাড়ির কাউকে না বলে লিখেছে মানে লালটু অন্যায় করে। দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না, গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি থেকে পালিয়ে গেছে, এই মেয়েটার বিয়ে দিতে পারবে নাকি? আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন ভাই? হ্যাঁ ওটাই সব থেকে ভালো হবে। লালটু আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? বলিতে বলিতে এই সুযোগ, আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। মা আমি ওকে বিয়ে করবো না। যখন রিজার্ভকে পেটে ধরেছিল যখন চলে গেল, এত কেলেঙ্কারি করতে সাথ পেটছে না। চল এই লালটু, তুই ছাদে বিছানা পাচ্ছিস কেন? আজ তোর বাসর রাত, ঘরে বউ তুই ছাদে শুবি, লোকে কি বলবে রে? চল নিচে চল। আসলে ভাবি সুমি আমার উপর খুব রেগে গেলি ঝগড়া করবে। আসলে তুই মাথা মোটা, তোর বই রাখ, লোকে এসে ভাগাবি নাকি? চল হাট।